আমাদের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে প্রোডাক্টটা দেখবো এটা আমাদের এনকে ব্র্যান্ডের ব্লোয়ার ফ্যান। মূলত আমরা সেন্ট্রিফুগাল ব্লোয়ার বলি এটাকে। তো যে প্রোডাক্টটা দেখবো আমরা প্রথমে একটু ডাইমেনশনটা খেয়াল করি। এটা হচ্ছে ফ্রন্ট ফেস, সামনের দিকটা। এটা আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রোডাক্টটা কিরকম। এটা হচ্ছে ব্যাক পার্ট। আচ্ছা, তো এই সেন্ট্রিফুগাল ব্লোয়ারের ক্ষেত্রে যেটা হয় আমরা জানি এই সাইড থেকে মূলত বাতাসটা টানবে, লেফট সাইড থেকে এখান থেকে বাতাসটা টানবে, আর উপরে যে পার্টটা আছে এটা হচ্ছে ব্লোয়িং পার্ট, মানে এখান থেকে বাতাসটা বের হবে মূলত। হ্যাঁ, তো কোথায় এই ফ্যানগুলো বেশি ইউজ হয়? এই ফ্যানগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্টে, বিভিন্ন কমার্শিয়াল স্পেসে, হসপিটাল হতে পারে, ওয়াশরুম, বিভিন্ন কমার্শিয়াল ওয়াশরুমে ইউজ হতে পারে, বিভিন্ন অফিসে ইউজ হতে পারে। যে আপনার ওখানে অনেক গরম, ডাক্ট করে আপনার কানেকশন করে দিবেন, সেক্ষেত্রে অনেক দূর থেকে বাতাস টেনে আপনার এটা ডেলিভারি করে দিতে, এবং সাউন্ডলেস। হ্যাঁ, যে পরিমাণ এয়ার ভলিউম বা যে প্রেসারে বাতাসটা আপনারা পাবেন সেটা অনেকটাই সাউন্ডলেস, যেটা অন্যান্য নর্মাল ফ্যানে কাজ করলে শব্দ ক্রিয়েট করে। হ্যাঁ, এবং এটা অনেক দূরেও সেট করে দেন, ডাক করে দিয়ে আপনি দূরে সেট করে দিলেন, যে আমি 20, 30, 40 ফিট দূরে থাকবে, সেখান থেকে বাতাসগুলো স্লোলি টেনে আনবে এবং এখানে ডেলিভারি করে দিবে। তো প্রথমে আমরা একটু ডেসক্রিপশনটা দেখে নেই, যেহেতু প্রোডাক্টটা সম্পর্কে জানছিলাম। আমাদের 3টা সাইজ হয়, এটার মধ্যে দ্বিতীয় সাইজ এটা। তো এটা হচ্ছে আমাদের এনকে ব্র্যান্ডের ব্লোয়ার ফ্যান, মডেল হচ্ছে NK250GD, সাইজ লেখা আছে 250 mm। এটা মূলত পাখার মাপটা, ভিতরে যে পাখাটা থাকে মূলত এই পাখার মাপটা হচ্ছে 250 mm। পাওয়ার হচ্ছে 570 ওয়াট। হ্যাঁ, এটার ওয়াট হচ্ছে 570 ওয়াট, আর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট কারেন্টে চলবে। আর পাওয়ার কিন্তু খুব বেশি না, 570 ওয়াট, আপনার অলমোস্ট 1 ঘোড়ার কাছাকাছি। আর স্পিড হচ্ছে 1360 RPM। আর এয়ার ফ্লো কিন্তু খুব ভালো পাবেন, 2300 মিটার কিউব পার আওয়ার। CFM এ বললে অলমোস্ট 1350 থেকে 1400 CFM এর মতো পাবেন। হ্যাঁ, আর প্রেশার হচ্ছে আপনার 400 PA, খুব ভালো একটা প্রেশার পাবেন। আর যেটা আমরা সবসময় বলি পিওর কপার মোটর, আমাদের এনকে ব্র্যান্ডের যতগুলো ফ্যান হয় সবগুলো কিন্তু পিওর কপার মোটর, এবং এগুলো লং লাস্টিং হয়, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পিওর কপার মোটর হওয়ার কারণে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে মেজারমেন্টের বিষয়টা, যেহেতু আমি ব্লেডের মাপটা আপনাদেরকে বলেছিলাম 10 ইঞ্চি। এটা হচ্ছে বর্ডারের, বাইরের বর্ডারের মাপটা। বর্ডারের মাপটা আছে আপনার 250 mm। এটা এক্সট্রা একটা বর্ডার, ভিতরে ব্লেড কিন্তু এখানে মোটর সহ কানেক্ট করা আছে, এটা মোটরটা ভিতরে থাকে। আর বর্ডার যেটা দেওয়া আছে, বর্ডারটা আছে আপনার 10 ইঞ্চি থেকে সামান্য একটু বেশি আছে। আচ্ছা, এখানে মুখের মাপটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এটা সাকশন পার্ট গেল, ডেলিভারি পার্টের মুখের কি মেজারমেন্ট আছে এটা আমরা একটু আপনাদেরকে দেখি। বাইরে আউটে মাপ আছে 8 ইঞ্চি, এদিকেও সেম 8-এর থেকে একটু বেশি আছে, 8.5 ইঞ্চি। আর ভিতরে এখানে আছে 6.5 এবং এখানে আছে আপনার 6। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেজারমেন্টটা। আর পাশাপাশি আমরা আপনাদেরকে যেটা, এই এত বড় একটা ফ্যান আসলে কাউকে পসিবল হয় না ক্যারি করে দেখানো হঠাৎ করে, আমরা বাতাসটা একটু একটা ডাস্টারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু খুবই পাওয়ারফুল, আমরা মাঝখানে একবার টেস্ট করে দেখছিলাম, আসলে খুবই রিক্সি হয়ে যায় এই সাইজটা দেওয়া। আমি তারপর একটু ট্রাই করছি আপনাদের জন্য। আসলে পুরোটা ধরে রাখা খুব কঠিন, খুবই পাওয়ারফুল। ব্লোটা যদি আপনারা খেয়াল করেন খুবই জোরে টানছে, এবং সাইডের দিকে কিন্তু দেখবেন টেনে নিয়ে যায় অনেক সময়। পাওয়ারটা যদি খেয়াল করেন খুবই পাওয়ারফুল। আর সাকশন আপনারা খেয়াল করবেন, হাত টেনে নিয়ে নেওয়া যায়, সাকশনটা কিন্তু খুবই পাওয়ারফুল। আর একটা কিন্তু খুব রিস্কি, হাত দিলে কিন্তু টেনে নেওয়ার মতো। আর উপরের যেটা আমি দেখাচ্ছিলাম, যে আসলে যে ডাস্টারটা দিচ্ছিলাম ওইটার কাগজটা আসলে ধরে রাখা সম্ভব হয় না। তো খুবই পাওয়ারফুল একটা ফ্যান। আপনারা এটা চাইলে যে কাজগুলোর কথা বললাম এই কাজ বা অন্যান্য আপনাদের মেশিনে ইউজ করতে পারেন। তো আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।